অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের শামিল। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করা মিলিটারি কুয়ের শামিল। এটি করার অধিকার বা এখতিয়ার ২০২৪-এর গণঅভ্যুত্থান সেনাপ্রধানকে দেয়নি। আমরা সকল বাহিনীকে বলছি, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করুন। যদি আপনাদের কোনো কথা থাকে তবে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা বা সরকারের সাথে কথা বলুন। আর্মি অফিসারদের উত্তেজিত করা থেকে বিরত থাকুন। আজ শনিবার নাটোর জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, কিছুদিন আগে ভারতীয় মিডিয়া বলেছে বাংলাদেশ নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হওয়ায় ভারত সরকার কাজ করতে পারছে না বাংলাদেশের সাথে। এর কিছুদিন পর রাজনৈতিক নেতারা পাবলিক ফোরামে একই কথা বলেছে। তাহলে কার বক্তব্য কে বলছে? কিছুদিন পর একই বক্তব্য সেনাপ্রধানও বলেছে। দিল্লির ছকে বাংলাদেশকে বিক্রির চক্রান্ত দেখতে পাচ্ছি। এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে ফুয়াদ বলেন, সেনাপ্রধান সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ব্যাপারে ম্যান্ডেটের প্রশ্ন করার উনিকে। আমরা বলতে চাই, গণ অভ্যুত্থানী ম্যান্ডেট। বর্তমান সরকার সর্বোচ্চ ম্যান্ডেটধারী, কারণ দেশের সকল রাজনৈতিক দল এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে। তাই সরকারের ম্যান্ডেট নাই, এই বক্তব্য ইন্ডিয়ান ন্যারেটিভ। তিনি সেনাপ্রধানকে উদ্দেশ্য করে আরো বলেন, আগামী জানুয়ারি থেকে আপনি নির্বাচিত সরকার দেখতে চান। আপনি কে নির্বাচিত সরকার দেখার? এটা বিএনপি বলতে পারে, জামাত বলতে পারে, কোনো আর্ম ফোর্স বলতে পারে না, পুলিশ বলতে পারে না। প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের ভাষায় কথা বলতে হবে। ফুয়াদ আরও বলেন, 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিন বাংলাদেশকে ভারতের কাছে লিখে দিয়ে এসেছেন। এবার ১৪০০ শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। ইন্ডিয়ান ন্যারেটিভ ফিরিয়ে আনা মির্জাফরের শামিল। তিনি আরও বলেন, ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ সিকিম হবে না, নেপাল হবে না। সেনাবাহিনীর সিপাহী, জওয়ান ও অবসরপ্রাপ্তরা যেমন বাংলাদেশ চেয়েছিলেন, বাংলাদেশ তেমনই চলবে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো যে সরকার বৈধতার সাথে ক্ষমতায় থাকবেন তার হুকুম মেনে চলা।